হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আসলে সকলেই ভালো আছেন। তো আমি ভালো আছি। বেসিক্যালি আমার সামনে একটা অটো গাড়ির চার্জার, এটা হচ্ছে 48 ভোল্টের একটা চার্জার। এটা ট্রান্সফর্মার বাঁধতে হবে, কারণ ট্রান্সফর্মারটা আপনার বডি হয়ে গেছে, মানে জয়ে গেছে। এখন আমরা আগে থেকে ট্রান্সফর্মারটা খুলে নিতেছি, কারণ হচ্ছে ট্রান্সফর্মারটা খুঁজে না নিলে তো আমরা কাজ করতে পারবো না, আর খুলতেই হবে কাজ করতে হলে। তো ট্রান্সফর্মার খোলা শেষ, এখন আমরা ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ সবাই জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তাই যে কাজটাই করি না কেন সাজায় গুছায় সুন্দরভাবে পরিষ্কার করে করতে হবে। এর জন্যই আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওটা পরিষ্কার করা শেষ, এখন আমরা আস্তে আস্তে ট্রান্সফর্মার তারগুলো সব কেটে নিব। তো এই ট্রান্সফর্মার কাটার জন্য অন্য একজনকে দিছি, মানে এলাকার একজন ছোটো ভাইকে দিছি। ও আর কি কাটতেছে এলোমেলোভাবে, তো গুছায় গেছায় কাটতেছে না। তো যাই হোক, আমি ভিডিও করতেছি, এর জন্য তো ওই যতটুকু পারস কাট, সমস্যা নাই। তো ট্রান্সফর্মার কাটা শেষে ট্রান্সফর্মার ওই কোডটা পরিষ্কার করা সম্পূর্ণ শেষে আমরা কাপড় পেঁচায় নিছি। প্রথমে দিছি ফাইবারের পরে কাপড়, এই দুইটা পেঁচায় নিয়ে তারপর এটাকে সুন্দর করে বানিশ করে দিতেছি। তো বানিশ করা শেষ হচ্ছে গতকালকে রাত্রে। তো আজকে আর কি এটাকে আমরা মানে গতকালকে রাত্রে বানিশ কইরা আর কি বাসায় গিয়েছিলাম। আজকে সকালে ইনশাল্লাহ এটাকে বের করে আবার কাজ শুরু করব। তো কাজ শুরু করার সময় আর কি আপনার 19 নাম্বার তার যেটা আছে, 19 নাম্বার তার, সেই তারটা আমরা 600 গ্রাম নিছি। 600 গ্রাম নিয়ে সেই তারটা এটার ভিতরে ঢুকাই নিছি, পেঁচায় রোল করে, মানে প্রথমে হাতের মধ্যে রোল করে পেঁচায় ঢুকাই নিছি। তো আমরা অলমোস্ট এখানে যে 10টা লুপ, সেই 10টা কিন্তু বের করে ফেলছি। আর 10টা লুপ বের করছি হচ্ছে আপনার 10 পেজ পরে, মানে 10 পেজ পরে 10টা লুপ বের করছি। আর এই তারটা হচ্ছে আমি এক লেয়ারের মধ্যেই সব পেঁচায় ফেলাবো, এক লেয়ারের মধ্যেই। কারণ হচ্ছে এখানে যে 600 গ্রাম তার, সেই 600 গ্রাম তারটা আমি এক লেয়ারে পেঁচাইছি। ওই যে সামান্য একটু গ্যাপ আছে, কারণ হচ্ছে 2 লেয়ারে আর কি এসিটা না পেঁচানি ভালো, এক লেয়ারে পেঁচাইলে ভালো হয়। তো যাই হোক, এর জন্য এক লেয়ারে পেঁচাই নিছি। আর এখানে ওই যে বললাম 19 নাম্বার তার দিয়েছি 600 গ্রাম। তো তার যেহেতু পেঁচানো শেষ হয়েছে, এখন আমরা উপরে কাপড়টা পেঁচাই নিতেছি, কারণ হচ্ছে যেহেতু উপরে আমরা ডিসি তার পেঁচাবো, এর জন্য ভালো করে কাপড়টা পেঁচাই নিতে হবে। আর এই কাপড়টা একটু ভালো করে মোটা করে দিতে হবে, নয়তো দেখা যাচ্ছে যে অল্প দিনে সেই কাপড়টা নষ্ট হয়ে আবার দুই তার অ্যাডজাস্ট হয়ে যে কোনো একটা ক্ষয়ক্ষতি হতে পারে। তো আমাদের কাপড় পেঁচানো শেষ, এখন আর কি আপনাদেরকে একটু দেখাইতেছি যে কেমন হয়েছে। আমাদের কাপড় পেঁচানোটা মোটামুটি ঘন করেই কাপড়টা পেঁচাই নিছি। কাপড় পেঁচানো যেহেতু শেষ হয়েছে, এখন আমরা এখানেই ভালো করে বানিশ দিয়ে দিব। অনেকেই বানিশ দেয় না, যারা মানে এগুলো বাঁধে আর কি মেশিনের মাধ্যমে, অনেকে বাঁধে, অনেকে হাতে বাঁধে, কিন্তু অনেকে বানিশ দেয় না। কিন্তু আমি বানিশটা দিয়ে দিই, কারণ হচ্ছে যেন একটু টিকসই ভালো হয়। তো বানিশ দেওয়ার পরে এটা একটু শুকাইতে দিলাম রোদে। এখন আমি খাওয়া দাওয়া করে আসবো। তো খাওয়া দাওয়া করে আসার পরে আর কি এটা শুকিয়ে গেছে, নিয়ে আসা আপনার দুই সাইডে দুইটা বিট দিছি হচ্ছে আপনার ওই যে আছে মাস্কিন টেপ, সেই মাস্কিন টেপ দিয়ে আমি দুই সাইডে দুইটা বিট দিয়েছি। আর এখানে যে আমরা তারটা দিয়েছি, এটা হচ্ছে আপনার 14 নাম্বার তার। এই 14 নাম্বার তারটা আমরা 600 গ্রাম নিয়েছি শুধুমাত্র 48 ভোল্টের জন্য। আর এটা আমরা পেঁচায় ফেলাইছি, এটার পেঁচানোটা দেখাই নাই, কারণ হচ্ছে যে আগে যে এসি তারটা যেমনি পেঁচাইছি দেখছেন, ঠিক সেইভাবেই আর কি এটা পেঁচায় নিছি, এর জন্য এটা দেখাই নাই। আর এখন এটা কয় ভোল্ট আছে সেটা দেখাইতেছি আমরা সিরিজ লাইন দিয়া। সিরিজ লাইন এটা 58 ভোল্ট আছে। আর যখন এটা আমরা ডায়েটের সাথে কালেকশন দিব, তখন এটা 48 ভোল্টে আইসা পড়বে, মানে ওই যে ভোল্টেজটা ওইটা একটু কমে যাবে, কারণ ডায়েটের সাথে কালেকশন দেওয়ার পর এটা একুরেট ভোল্টেজটা আইসা পড়ে। তো আমরা ভালোভাবে যে আপনার লুপ তার যেগুলো বের করছি আপনার ওই যে ভোল্টেজ কমানোর বাড়ানোর জন্য, সেগুলো ভালোভাবে উপরে যে একটা সলিউশন থাকে, সেই সলিউশনটা ঘষা নিতেছি সুন্দরভাবে। তো আমাদের সলিউশন ঘষা মাজার পরে এটা আর কি সম্পূর্ণভাবে ফিটিং দিয়েছি। তো ফিটিং দেওয়ার পরে এটাই দেখা যাচ্ছে যে 48 ভোল্ট হয়েছে। এখানে আমার একটু ভুল ছিল, সেখানে হচ্ছে আমি যেটা বাঁধার পর দেখা যাইতেছে যে একটু ভোল্টেজ বেশি ছিল, সেই ভোল্টেজটা আবার কিছু 2-3 পেজ কমাইয়া একুরেট করে নিছি মাইপা। তো এটা আপনারা একটু বুঝা শুনা করবেন, 1-2 পেজ কমানো লাগতে পারে, একটু বাড়তি থাকলে কমানো যায়। তো যাই হোক, সম্পূর্ণভাবে চার্জারটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি করছি হচ্ছে 2 দিনে, গতকালকে করা হয়েছে সম্পূর্ণ কাজ কমপ্লিট। তার আগের দিন এটার কিছু কাজ করছিলাম, সেই ভিডিওটা একবার ছাড়তেছি আজকে। তো যাই হোক, আমার চার্জার বান্ধা কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।